লেগ স্টাম্পের বাইরে আবেদন হয়েছে, জোরালো আবেদন এবং আউট। প্লেট এন্ড মিস এবং আউট, গন। আমরা দ্বিতীয় দিনের সকালে রয়েছি। দিনের প্রথম বলটি হতে যাচ্ছে অফ স্টাম্পের বাইরে, লেট সুইং ছিল। অফ স্টাম্পের বাইরে লেট সুইং, রং শট সিলেকশন। প্রীতমের কাছ থেকে জায়গায় দাঁড়িয়ে বল চলে গেল নিক হয়ে। উইকেট রক্ষক চমৎকারভাবে ক্যাচ তালুবন্দি করলেন। আর মুষলধারে বৃষ্টি হয়েছে। ক্যাটস অ্যান্ড ডগস লেগ স্টাম্পের বাইরে গ্লান্স করে দিয়েছেন, কেউ আটকাতে পারবে না। লং স্টপ জোন, 27 হচ্ছে তার সর্বোচ্চ স্কোর। লেট সুইং, জায়গায় দাঁড়িয়ে রং ফুটেড অনস এগেন। ফুটওয়ার্কের কোনো কিছুই ছিল না। অ্যাকশন রিপ্লে। ইয়েস, দেখুন এই বলটা টেস্ট ক্রিকেটে খেলার কোনো প্রয়োজনই ছিল না। উঠেছিল বলটা গুড লেংথে পড়ে এবং অ্যাঙ্গুলার ব্যাট নিঃসন্দেহে। এবারে হুক শট প্রপারলি খেলতে পেরেছেন। অফ স্টাম্পের বাইরে, লেগ স্টাম্পের বাইরে ছিল, বাউন্সার, চমৎকার স্পট জাম্পে। সে রানগুলোর জন্য কনভিন্সিং হইতে হয়। আরো একটি বল, আবারও ইয়েস, গন। দীপু অফ স্টাম্পের বাইরে পড়ে বলটি সুইং করে ভেতরে ঢোকার মুহূর্তে অ্যাকশন রিপ্লে যে ঘটনাটি ঘটেছিল। ব্যাকআপ লেংথ, বলের লাইনে একদম যেতে পারেননি। কভার অঞ্চলে খেলার চেষ্টা করেছিলেন, একটু উপরের দিকে লিডিংয়ে। এবং আরও একটি উইকেটের অনেক হিসেব নিকেশ করে বল করে তিনি উইকেটটি নিয়েছেন রাকিবুলের বিপক্ষে। এর আগেও আমরা দেখেছি। রাকিবুল হাসান হার্ডেন ক্যাপ্টেন, তার হাত। আউটসাইড এজ, শফিকুলের কথা বলছিলাম, গন। তিনি শফিকুলের উইকেটটি নিয়ে নিলেন। স্লিপের ফিল্ডারদের কথা বলছিলাম এবং আগের বলটি আনপ্লেয়েবল ছিল, এবারে বলটি কিন্তু একেবারে আনপ্লেয়েবল। খুব বেশি ওয়ার্ল্ড ক্লাস স্পিনার তারা যদিও প্রোডাক্ট করতে পারেনি। ইয়র্ক এবং ড্রাগ ইন করে বল পজিটিভই রেখেছিলেন। এবারে ডাউন দ্য লেগ, গতিকে কাজে লাগে। তাদের ভেতর থেকে কেউ একজন হয়তো ক্যাপ্টেন সেটাকে গ্রহণ করে তাদের নামের উপরে রেখে দেওয়া, যে সবাই এই ক্রেস্টের অংশীদার, তিনি ভালো করবেন। এবারে তুলে মেরেছেন মিড উইকেট অঞ্চল দিয়ে, কেউ সেখানে নেই। লফটেড খেলেছেন, বল যাচ্ছে সীমানার দিকে, ক্যাচ নিয়েছেন, দুর্দান্ত একটি ক্যাচ। ইনিংসের পরিসমাপ্তি ঘটল। একটু মেজাজ হারিয়েছিলেন, ওভার দি টপ মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে পাঠানোর চেষ্টা করেছিলেন। 2 বল মোকাবেলা করে বাংলাদেশ 308 অল আউট হয়ে গেল। 2 ওভার থেকে 10 রান দিয়ে কোনো উইকেট নেই। 1 2 3 4। ফার্স্ট ক্লাস ক্রিকেটে পর্যন্ত মোহাম্মদ মানাক প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে। লেট সুইং ভাবেই গতিটাকে তিনি মেনটেন করেন। পরের বল কাভারে পাঞ্চ ইন বিটুইন 2 ফিল্ডার্স। বলের গতি আছে এবং শেষ পর্যন্ত বল 1932 সালে অফ স্টাম্পের উপরে পাঞ্চ করেছেন। কাভার পয়েন্টে বল যাচ্ছে সীমানার দিকে, বলের পেছনে ফিল্ডার দৌড়াচ্ছেন, পারবেন না আটকাতে। আছে এবং ভবিষ্যতে থাকবে। আবার অফ স্টাম্পের বাইরে আলগা বল, একেবারেই অবশ্য ওভার দ্য উইকেট বলে তিনি করছেন। ডাউন দ্য লেগ, অল অ্যালং দ্য কার্পেট। স্লিপে ক্যাচ মিসের অনেক। লফটেড খেলেছেন প্রপার ওয়ে। পরে বল আরো একবার একই কাজ করেছেন, মিড উইকেট অঞ্চলে পাঠিয়েছেন বল। এখনো পর্যন্ত কন্টিনিউ করছে বাংলাদেশের ক্রিকেট। পুল খেলেছেন, মিড উইকেট অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। প্রকৃতি তার নিয়মেই চলে, আপনার সাথে হাত মিলিয়ে আপনাকে খুশি করবে প্রকৃতি। প্লেট এন্ড মিস এবং আউট, গন। মানাক, বিগ ফিশ গন। অ্যাকশন রিপ্লে, চমৎকার একটা রং আনডেলিভারি দিয়েছিলেন। আউটসাইড এজ, গন, আউট, বিগ ফিশ গন।
জুমার উইকেটের কথা বলছিলাম যে এই উইকেটটি মোডে ব্যাটসম্যানের সামনে দাঁড়িয়ে গিয়ে তিনি আউটসাইড এজ উইকেট রক্ষক লেগ স্টাম্পের বাইরে আবেদন হয়েছে, জোরালো আবেদন এবং আউট, গোল, নিউ ব্যাটার রিপন মন্ডল। দেখুন লেগ স্টাম্পের বাইরে রাইজিং ডেলিভারি, জাস্ট ব্যাটের পরশটা দিতে চেয়েছিলেন। বাউন্সার উইথ বাউন্স, পুল খেলে দিয়েছেন, ভুল। চমৎকার সুইট স্পট অফ দ্য ব্যাট, স্কোয়ার। অফ ব্রেক, কাভারে পাঞ্চ, যাচ্ছে সীমানার দিকে। উইনিং পার্টনারশিপ গড়েছিলেন, এবারে ব্যাকফুটে গিয়ে চমৎকার হরিজন্টাল, চমৎকার 4টি রান। লো করা বল, লেগ কার্ড, বল যাচ্ছে সীমানার দিকে, থার্ড অঞ্চল দিয়ে মনে হচ্ছে আটকাতে পারবেন না, অঞ্চল দিয়ে মনে হচ্ছে আটকাতে পারবেন না, তার চাইতে অনেক সেশন যাবে এবং সেই সময়টাতে নার্ভ ধরে রেখে ব্যাট করতে হবে, বল করতে হবে। শেষ বলটি স্টাম্পের মধ্যে, রান নেওয়ার কোনো সুযোগ নেই। 53 শেষ, 149, 3 উইকেটে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। স্টাম্প ফর টুডে, অর্থাৎ সেকেন্ডের জন্য খেলা শেষ হয়ে গেল। বলতে বলতে শেষ পর্যন্ত বেলস ফেলে দিল, স্টাম্প হয়ে গেল দ্বিতীয় দিনের খেলা, অর্থাৎ কট বিহাইন্ড। প্রীতমের যে ভূমিকা, 67 রানে প্রথম উইকেট, 67 রানের দ্বিতীয় উইকেট, 67 রানের তৃতীয় উইকেট। হার্ডিন 46 রান আনবিটেন, মানাক 35 রান। বোলিং এন্ডে রিপন 2টি উইকেট এবং